তো কি অবস্থা তোমাদের? তোমাদের এই গতিবিদ্যা, ফিজিক্সের গতিবিদ্যা অধ্যায়ে তোমাদের স্বাগতম। এটার চ্যাপ্টার মার্কিং তোমাদের করে দিচ্ছি। তার আগে কিছু কথা বলে নেই। তোমার এই যে গতিবিদ্যা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা তোমার ম্যাথমেটিক্স এর 2nd পেপারের একটা চ্যাপ্টারের সাথে কিন্তু সাদৃশ্যপূর্ণ আছে। সেটা হলো তোমার মোশন ইন প্লেন, সরল রেখার গতি আরকি। এরকম কিছু একটা নাম ছিল। মোশন ইন প্লেন, ইংলিশ নামটা মনে আছে। সো এই চ্যাপ্টার গতিবিদ্যা আর ম্যাথের ওই চ্যাপ্টারের মধ্যে মেইন ডিফারেন্সটা কি জানো? গতিবিদ্যায় আমরা মেইনলি ডিরেক্ট ক্যালকুলেশন করি। আর ম্যাথের ওই যে চ্যাপ্টারটা আছে ওইখানে আমরা কিন্তু একটু সাংখ্যিক আকারে করি। মানে সূত্র আকারে জিনিসগুলা মনে রাখি কিংবা প্রমাণ আকারে জিনিসগুলা মনে রাখি। লাইক তুমি একটা বলকে ছুঁড়ে মারছো, এটার গতিপথের সমীকরণ এটা কাইন্ড অফ একটা প্রমাণ আকারে আমরা মনে রাখি। আর ফিজিক্সে আমরা ক্যালকুলেশন করি। সো এটা হলো মেইনলি কোর ডিফারেন্স। সো অনেক সময় যখন এই চ্যাপ্টারটা তোমরা ১ম বার পড়বা দেখবা যে তোমাদেরকে একটু অ্যাডভান্স প্রবলেম গুলা করাইতেছে। ওই অ্যাডভান্স প্রবলেম গুলা মূলত ম্যাথমেটিক্স থেকে টেনে আনছে এখানে। সো যাদের একটু প্যারা লাগতে পারে ১ম এই চ্যাপ্টারটা, সো তারা প্যারা খাইও না। কারণ এটা তুমি ম্যাথমেটিক্সে আরেকবার রিভাইজ দিতে পারবা। সো এইখানে তুমি জাস্ট থিওরি কনসেপ্ট বুঝবা আর ক্যালকুলেশন বেসড যেগুলো কোয়েশ্চেন আছে সেটা আমি দেখাবো কোনগুলা ক্যালকুলেশন বেসড। সো ওইগুলাতে বেশি ফোকাস রাখবা। তাহলেই তোমার মানে এনাফ হয়ে যাবে এই চ্যাপ্টারটা। তো তোমার এই টপিক অ্যানালাইসিস একদম ঢুকে পড়ি। ১ম টপিক দেখো গতির সমীকরণ। তোমরা 9-10 এ ম্যাথ পড়ছো না? অনেকগুলো ম্যাথ মানে ধরো যে বাঘ হরিণকে ধরতেছে, তারপরে তোমার ইঁদুর ধরতেছে। সো এইগুলা ম্যাথই মেইনলি এই গতির সমীকরণে আছে। এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। এখান থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে। যদিও অ্যাডমিশনে বলতে গেলে এই টপিকটা অত বেশি মানে ইম্পোর্টেন্ট আছে। কিন্তু এর থেকেও অনেক বেশি ইম্পোর্টেন্ট আছে। সো এই জিনিসটা তোমরা 9-10 এ পড়ে আসছো অলরেডি। মেক্সিমাম জিনিস 9-10 এই এটা পড়ে আসছো। সো তোমার এখন এই জিনিসটা পড়তে খুব বেশি প্যারা খাওয়া লাগবে না। এটা তুমি ইজিলি এই কভারটা করতে পারবে টাইপ 1। তারপর আসি ক্যালকুলাসের প্রয়োগ। সো মেক্সিমাম স্টুডেন্টই এই ক্যালকুলাসের প্রয়োগগুলা খুব ভালোভাবে করতে পারে না। যাদের ক্যালকুলাস দুর্বল আছে বিশেষ করে তারা এই প্রয়োগগুলা ভালোভাবে করতে পারে না। যারা দুর্বল আছে খুব মাথা ঘামানোর দরকার নাই। এই জিনিসটা তোমার আরকি খুব বেশি কোয়েশ্চেন আসে না। তবে দেখে রাখা ভালো। এই জিনিসটার প্রয়োগগুলা দেখে রাখা ভালো। আর এই মানে এই যে চ্যাপ্টার আছে এখানে গ্রাফ গুলাও ভালোভাবে দেখবা। এই চ্যাপ্টারে গ্রাফও অনেক বেশি ইম্পোর্টেন্ট। তারপর আসে উলম্ব গতি আর গ্যালিলিওর সূত্র। সো উলম্বর গতি আর গ্যালিলিওর সূত্র এই কনসেপ্টটাও তোমরা কিন্তু আরকি 9-10 এ পড়ে আসছো। তোমাদের জন্য যেটা একদমই নতুন কনসেপ্ট সেটা হলো তোমার প্রাস। রিসেন্ট ইয়ারে এই প্রাস থেকে ম্যাথ সবচাইতে দিয়েছে। এখান থেকে সবচাইতে বেশি কোয়েশ্চেন আসতেছে প্রাস থেকে। সো সবচাইতে বেশি এফোর্ট দিবা প্রাসে। এই যে ১ম টপিক গুলা এগুলা তোমরা আগেই পড়ে আসছো। জাস্ট এই ক্যালকুলাসটা একটু মানে নতুন লাগতে পারে। আর বৃত্তাকার গতি এইখানে নতুন। এই বৃত্তাকার গতি তোমার নিউটনিয়ান মেকানিক্স এও রিপিট হবে। এই বৃত্তাকার গতির কনসেপ্টটা নিউটনিয়ান মেকানিক্স এও রিপিট হবে। সো গতিবিদ্যার মধ্যে খুব বেশি কিন্তু কনসেপ্ট নাই। একদমই ছোট একটা চ্যাপ্টার। এটা তুমি ম্যাথে আরেকবার পড়বা। এখন যারা মানে পড়বা না তাদেরও টেনশন করার দরকার নাই। কারণ ম্যাথে তুমি এটা একদমই ইন ডিটেইল এ পড়বা। সো শুধুমাত্র তোমরা যদি প্রাসটা ভালোভাবে শেখো, এই চ্যাপ্টার থেকে যদি প্রাসটা ভালোভাবে শেখো আর গতির সমীকরণটা ভালোভাবে শেখো, এই চ্যাপ্টার তো এই চ্যাপ্টার তোমার ভালোভাবে কভার হয়ে যাবে। আর উলম্ব গতি এটাও মোটামুটি আরকি ইম্পোর্টেন্ট বলা চলে। উলম্ব গতিটাও। উলম্ব গতিও তোমার মোটামুটি ইম্পোর্টেন্ট। ওইটা অনেকবারই কিন্তু কোয়েশ্চেন আসছে এখান থেকে। সো এখন আসি ইন ডিটেইল এ যেগুলো আলোচনা। গ্রাফ যেগুলো আমি বললাম আরকি দেখার জন্য, গ্রাফগুলা ভালোভাবে আইডিয়াটা নিবা। গ্রাফের আইডিয়াগুলা ভালোভাবে নিবা। কারণ গ্রাফের সাথে আবার কিন্তু ক্যালকুলাসের একটু সম্পর্ক আছে। যারা নতুন একদম তাদের ক্যালকুলাসের বেসিক্স কিন্তু আসলে ভালো রাখা উচিত। যাতে এই গ্রাফগুলা ভালোভাবে বুঝতে পারো। আর গতির সমীকরণগুলা ভালোভাবে বুঝতে পারো। এই জিনিসগুলা তোমরা আগে থেকেই পড়ছো। এই শর্টকাটটা অনেক বেশি কাজে লাগে। সো দেখো এই জিনিসগুলা বেগের পরিবর্তন, এটা কাইন্ড অফ একটা আপেক্ষিক বেগ বা এরকম টাইপের কনসেপ্ট আছে। ওই আপেক্ষিক বেগের কনসেপ্টটাও কিছু এখানে রিপিট হবে। এই তো এই শর্টকাটের কোয়েশ্চেন গুলা তোমরা আরকি অলরেডি কিন্তু পড়ে ফেলছো। এখানে কিছু শর্টকাট আছে, ওইগুলাও দেখতে পারো। কিছু শর্টকাট আছে। এই সূত্রের যেটা আছে না? এই সূত্রেরও একটা শর্টকাট আছে, আরেকটা শর্টকাট আছে। ত্বরণ বের করার শর্টকাট। খুব সম্ভবত এইরকম একটা সূত্র। ত্বরণ S2 S1 T2 T1 এরকম কিছু একটা সূত্র আছে। শর্টকাট। তোমার ত্বরণ ডিরেক্টলি বের হয়ে আসে। তো এখানে তোমার যেগুলো ম্যাথ আছে সেগুলা কিন্তু অলরেডি 9-10 এ পড়ছো। সো এখানে অত বেশি আমি তোমারে দেখাইতেছি না। 9-10 এর পড়া ম্যাথ গুলাই কিন্তু রিপিট হইছে। দেখো এই তো এই ধরাধরির যে ম্যাথ গুলা আছে। কিন্তু এখানে যে ডিফারেন্সটা হলো 9-10 এ কিন্তু তোমরা পলিনোমিয়াল চ্যাপ্টারটা ভালোভাবে পড়ো নাই। লাইক তোমরা একটা দ্বিঘাত সমীকরণ তো পড়ছো। দ্বিঘাত সমীকরণ সমাধান করছো। কিন্তু কন্ডিশনের উপর বেশি ফোকাস দাও নাই।
ওটার যে নির্ণায়ক মানে নিশ্চায়ক যেটা আছে, নিশ্চায়ক দ্বারা আমরা অনেক কোয়েশ্চেন সলভ করতে পারি। এই চ্যাপ্টারের কোয়েশ্চেন আমরা ২ ভাবে সলভ করতে পারি। মানে এই গতির সমীকরণ। এক হলো তোমার ডিফারেনশিয়েশন এপ্লাই করে, অন্তরীকরণের যে প্রয়োগগুলো আমরা শিখছি, অন্তরীকরণ এপ্লাই করে অথবা তোমার নিশ্চায়ক ব্যবহার করে। নিশ্চায়ক মানে ওই D ইস ইকুয়াল টু তোমার কি জানি ছিল বি স্কোয়ার মাইনাস 4AC এই সূত্রটা এপ্লাই করে আমরা ওই ভ্যালিডিফাই করতে পারি। একটা আমাদের মান যে আসছে, ওই মানটা আমরা ভ্যালিডিফাই করতে পারি। তো নিশ্চয়কের ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন 0 হওয়া লাগে। সো এগুলা কনসেপ্ট তোমরা অলরেডি মানে যারা এখনো পড়ো নাই পলিনোমিয়াল চ্যাপ্টার, এই কনসেপ্টটা যারা এখনো জানো না, তারা একটু দেখে নিও। আর দেখো বুলেটের ম্যাথ, বুলেট কতটুকু গেল, এই ম্যাথগুলো কিন্তু এমসিকিউ অনেক বেশি আছে। এগুলো তোমরা কিন্তু 9-10 এ করে আসছো। এই তো বুলেটের ভেদ করার ম্যাথগুলা। এটা কিন্তু অনেক ইজি ম্যাথ। অনেক কিন্তু ইজি ম্যাথ। কিন্তু বুয়েটের যেটা রিসেন্ট রুয়েটে এই যে কোয়েশ্চেনটা আসছিল এটাও একটা ভালো কোয়েশ্চেন। রুয়েটের এই কোয়েশ্চেনটা এটা অনেক বেশি ভালো কোয়েশ্চেন। আর বাকি কোয়েশ্চেন গুলা নিয়ে খুব বেশি বলার নাই। তোমাদের জানাশোনার মধ্যেই আছে আরকি। তারপরে আসি তোমার এই তো ট্রেনের ম্যাথটাও দিতে পারে। ট্রেনের ম্যাথ ধরো যে ২ টা ট্রেন অপোজিট সাইড থেকে আসলো। এখন মানে সংঘর্ষ এড়ানোর ম্যাথ। এগুলা তোমরা ম্যাথ চ্যাপ্টারেই দেখবা। সো ওটা নিয়েও আরকি টেনশন খাওয়ার দরকার নাই। তারপরে ক্যালকুলাসের প্রয়োগটা। এই প্রয়োগ তোমরা ভালোভাবে শিখে রাখিও ক্যালকুলাসের প্রয়োগ। যাদের একটু দুর্বলতা আছে ক্যালকুলাস, আপাতত স্কিপ করতে পারো। তোমরা যখন ম্যাথ ম্যাথে এই চ্যাপ্টারটা আবার রিভাইজ দিবা, তখন তোমরা এই জিনিসটা একটু ভালোভাবে দেখে রাখবা। তখন তোমাদের একটা ভালো আইডিয়া জেনারেট হবে। সো এটা যাদের ক্লিয়ার না, তারা ম্যাথে এটা ভালোভাবে দেখে নিও। দেন আসি তোমার গ্যালিলিও সূত্র। এই গ্যালিলিও সূত্র, এখান থেকে মোটামুটি ভালো কোয়েশ্চেন আসে। এখান থেকে মোটামুটি ভালো কোয়েশ্চেন আসে। ফর এক্সাম্পল এই যে ফুটার ম্যাথ, এই ফোটার ম্যাথ এটা একটা ভালো কোয়েশ্চেন। এটা তোমার এমসিকিউ তে যেকোনো মানে সিকিউর এটা মনে হয় এমসিকিউ তে সামনেই কোন একটা বছরে দিতে পারে। আর এখান থেকে মূলত যেগুলো কোয়েশ্চেন আসে তোমার 9-10 এর কনসেপ্ট থেকেই আসে। সো এটা নিয়েও খুব একটা বেশি প্যারা হওয়ার কথা না। যারা 9-10 একটু ভালোভাবে পড়ে ফেলছো। এই ৩ নাম্বার কোয়েশ্চেনটা একটু ভালো কোয়েশ্চেন। ৩ নাম্বার কোয়েশ্চেনটা একটু ভালো কোয়েশ্চেন। আর বাকি যেগুলো কোয়েশ্চেন আছে সেগুলো দেখো, একটা জিনিস দেখো, এই কোয়েশ্চেন গুলা কিন্তু ডিরেক্ট অ্যান্সার পাইতেছি। আমি বললাম না কিছু কোয়েশ্চেন প্রমাণ ভিত্তিক থাকবে। প্রমাণ ভিত্তিক কোয়েশ্চেন গুলা তোমরা মানে ম্যাথমেটিক্স এ পাবা। আর এই কোয়েশ্চেন গুলার অ্যান্সার কি আমরা ডিরেক্টলি পাই না, ডিরেক্টলি অ্যান্সার পাই না। সমীকরণ ওয়েতে পাইতেছি না কিন্তু। এগুলা আমরা ডিরেক্টলি পাইতেছি। ম্যাথমেটিক্স এ দেখবা যে এই কোয়েশ্চেন গুলাই সমীকরণ আকারে দিয়ে দিছে। সো এই চ্যাপ্টারটা মূলত এই কারণে ইজি কারণ তোমরা ডিরেক্টলি অ্যান্সার খুঁজে পাও এখান থেকে। আর এই চ্যাপ্টারটা ভালো করার জন্য একটা সাজেশন হইলো চিত্র এঁকে ফেলা। অর্থাৎ একটা বস্তু যে পড়তেছে, ওর গতিপথের অবস্থান কেমন, ওটার চিত্র মাথায় রাখা। তুমি যদি ক্যালকুলেশন যদি আইদার খাতায় তুলতে পারো, মানে ক্যালকুলেশন যেগুলো চিত্র আছে, ক্যালকুলেশনের চিত্র। একটা বস্তুরে ছুঁড়ে মারলাম। আমি ছুঁড়ে মারার পরে এর যে গতিপথের সমীকরণ, সেগুলা যদি আমি চিত্র আকারে ভিজুয়ালাইজ করতে পারি, তাহলে কিন্তু এই চ্যাপ্টারের মেক্সিমাম কোয়েশ্চেন ইজিলি সলভ করা যায়। সো তোমরা ট্রাই করবা ভিজুয়ালাইজ বেশি করার। কারণ ভিজুয়ালাইজ করলেই তোমার মেক্সিমাম কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। আর আমরা যখন একটা বস্তুতে ছুঁড়ে মারি, এটা কিন্তু একটা সিমেট্রিক ঘটনা। এই সিমেট্রি দিয়েও কিন্তু অনেক কোয়েশ্চেন সলভ করা যায়। একটা বস্তু যতটুকু সময় লাগবে এতটুকু উঠতে, সেম সময় কিন্তু এখান থেকে এখানে নামতে লাগবে। এই সিমেট্রিটা দেখবা। আর যখন তোমরা ম্যাথমেটিক্স এ পড়বা তখন দেখবা এটা আমরা আরকি দ্বিঘাত সমীকরণ দ্বারা সলভ করতেছি। দ্বিঘাত সমীকরণের অনেকগুলা শর্ত পড়বা। যখন তোমরা পলিনোমিয়াল চ্যাপ্টারটা পড়বা ম্যাথের, তখন দ্বিঘাত সমীকরণের অনেকগুলা শর্ত আছে। ওই শর্ত থেকে এই ম্যাথগুলো আমরা সলভ করতে পারি আরো ইজিলি। সো সেটা তখন দেখে নিও। তারপরে আসি প্রাস। এই প্রাস এটা সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট। ফর নাও এই প্রাসটা সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট। তোমরা প্রাসের যে ইকুয়েশন গুলা আছে, এই ইকুয়েশন গুলো বুঝে পড়ার ট্রাই করবা। অনেকে করে কি প্রাসের যেগুলো সমীকরণ দেখতেছো না, এখানে অনেকগুলো সমীকরণ আছে। এক গাদা সমীকরণ মুখস্থ মারে। সো তোমরা মুখস্থ মারবা না। তোমরা করবা কি এই সমীকরণগুলো কিভাবে আসছে, সমীকরণটা কিভাবে আসছে সেটা দেখার ট্রাই করবা। তাহলে সমীকরণ ধরো যে বাই এনি চান্স তুমি ভুলে গেছো। সেক্ষেত্রে এই সমীকরণগুলা তোমার রিকল করতে টাইম অনেক কম লাগবে। ঠিক আছে? ঠিক আছে? তাহলে এই তো এটা হলো তোমাদের কনসেপ্ট। আমরা কি করছি এর আগে যখন আমরা ভেক্টরের জিনিসগুলাতে বলছি যে সামুদ্রিক সূত্র তারপরে লম্বাংশ সূত্র, লম্বাংশ সূত্রে বেশি টাইম দিতে। কারণ এই লম্বাংশ সূত্র দ্বারাই আমরা কিন্তু ফার্দার অনেক কিছু ডেরাইভ করব। ফর এক্সাম্পল এখানে একটা আরকি বলকে ছুঁড়ে মারছি ইউ বেগে। সো লম্বাংশ সূত্র ইউজ করে আমরা কি করব? এই x বরাবর একটা কম্পোনেন্ট পাবো, y অক্ষ বরাবর একটা কম্পোনেন্ট পাবো। এই যে ২ টা উপাংশ পাইলাম না? এই উপাংশ নিয়ে কিন্তু আমরা কাজ করি। এখানে তুমি বেগের উপাংশ পাবা, ত্বরণের উপাংশ পাবা। বেগের
এক্স অক্ষ বরাবর একটা সমীকরণ পাবা, তারপরে ওয়াই অক্ষ বরাবর একটা সমীকরণ পাবা। তারপরে ত্বরণের এক্স অক্ষ বরাবর সমীকরণ পাবা, ত্বরণের ওয়াই অক্ষ বরাবর সমীকরণ পাবা। সো এই সমীকরণগুলো আমরা ইউজ করে কিন্তু ম্যাথ গুলা ইজিলি সলভ করতে পারি। সো এই বেসিক কনসেপ্টটা মাথায় রাখবা। ডেরাইভেশনটা এইখানে দেখবা। সব ডেরাইভেশন ফিজিক্সের লাগে না। কিন্তু এইগুলা ডেরাইভেশন তোমরা যদি দেখো, তোমার এই চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করা অনেক বেশি ইজি হয়ে যাবে। আর এইখানে যদি আমি বলি কোন সূত্রগুলা বেশি ইম্পোর্টেন্ট, এই যে একটা সূত্র দেখতেছো না? এই সূত্রটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। এটা স্টুডেন্টরা একটু বেশি ইগনোর করে। তারপরে এই যে এই সূত্রটা আছে, এই সূত্রটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। এটাও অনেকে ইগনোর করে। এটা অনেকে ইগনোর করে। তারপরে আমরা যদি প্রাসকে ধরো যে আলফা অ্যাঙ্গেলে মারলাম, ছুড়ে মারলাম। 90 আলফা মারলেও কিন্তু সেম পাল্লা পাই। সো আলফার 90 মাইনাস আলফা আমরা কিন্তু সেম পাল্লা পাই। সেম আনুভূমিক যে দূরত্ব অতিক্রম পাই। সো এই কনসেপ্টটা ভালোভাবে ডেভেলপ করবা। কিছু, কিছু কনসেপ্ট আছে, বেসিক কনসেপ্ট, মাদার কনসেপ্ট। সো ইট ইস ওয়ান অফ দেম। ইট ইস ওয়ান অফ দেম। এগুলা থেকে তোমার প্রবলেম সলভ করা অনেক বেশি ইজি হয়ে যায়। সো যদি তোমরা প্রবলেম সলভটা ইজি করতে চাও, এই কনসেপ্টগুলা, বেসিক কনসেপ্টগুলা তোমার মাথায় গেঁথে রাখতে হবে। সো এখান থেকে যেগুলো কোয়েশ্চেন দিছে অনেক বেশি ইজি কোয়েশ্চেনই দিবে। এটা নিয়ে তোমার আরকি প্যারা খাওয়ার দরকার নাই। বেশি, বেশি কোয়েশ্চেন সলভ করিও এখান থেকে। তাহলেই কিন্তু কমন পাবা। প্রাসের যেগুলা কোয়েশ্চেন আছে সবই আরকি বেসিক কনসেপ্ট। সবই বেসিক কনসেপ্ট। বেসিক থেকে কোয়েশ্চেন দেয়। কিন্তু তোমার ম্যাথমেটিক্সে ওই প্রমাণ দিবে। সো এখানে যেগুলো ম্যাথ দিবে সবগুলাই একদম ইজি কোয়েশ্চেন। সবগুলাই মোটামুটি মোটামুটি ইজি আছে। আর বৃত্তাকার গতি। এই বৃত্তাকার গতির সাথে তোমার যে রৈখিক গতি ওটার কিন্তু একটা রিলেশন আছে। ওই রিলেশন করে যদি এটা পড়তে পারো, তাহলে কিন্তু সূত্র বেশি মুখস্থ রাখা লাগে না। এই যে এখানে একটা রিলেশন দেওয়া আছে। আমরা মানে রৈখিক গতিতে কি করছি? সরণ করছি। এখানে পাবো থিটা। কৌণিক সরণ হইলো থিটা। এটার মধ্যে একটা রিলেশন আছে। সো এই রিলেশন গুলা যারা পড়বা, রিলেশন গুলা পড়লে তোমার আলাদা করে সূত্র মুখস্থ করতে হবে না। তো এখান থেকে আরেকটা জিনিস যেটা ভালোভাবে পড়বা সেটা হলো তোমার ট্যানজেনশিয়াল ফোর্স, ট্যানজেনশিয়াল যে ত্বরণ, আরেকটা হলো রেডিয়াল ত্বরণ। অর্থাৎ এই যে ত্বরণটা আছে না, এটা দেখো স্পর্শক বরাবর না, এই ত্বরণটা স্পর্শক বরাবর। এটাকে আমরা বলি এ ট্যানজেনশিয়াল বা স্পর্শকীয় ত্বরণ। আরেকটা হলো তোমার কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী যেটাকে বলা হয় রেডিয়াল, রেডিয়াল। ঠিক আছে? এই কনসেপ্টটা ভালোভাবে ডেভেলপ করবা। এই কনসেপ্টটা অনেকে বেশি ঘাটতি রাখে। অনেকে এই কনসেপ্টটা বোঝে না। এই কারণে ফোর্স চ্যাপ্টার যখন নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টার পড়বা, তখন কিন্তু ধরা খাবা। যাদের এই কনসেপ্টটা ক্লিয়ার থাকবে না যে ২ টা ফোর্স, ২ টা কোন, কোন কাজে আসে। একটা কেন্দ্রমুখী আর একটা স্পর্শকীয়। সো কেন্দ্রমুখী কোনটা কাজ করে, স্পর্শকীয় কোন কাজ করে, এই জিনিসগুলা দেখবা। তারপরে তোমার ওই কনভার্সন দেখবা। এখানে দেখো কনভার্সন। এটা একটা কনভার্সনের ম্যাথ। এই কনভার্সনটা বেশি ইম্পোর্টেন্ট। তোমার নরমালি রেডিয়ান পার সেকেন্ডে পড়ি। কোয়েশ্চেনে বিশেষ করে আরপিএম দেওয়া থাকে বা আরপিএস দেওয়া থাকে। সো এসআই এককে অলওয়েজ নিবা। এই কনভার্সনটা ভালোভাবে দেখে রাখবা। কনভার্সনটা দেখে রাখবা ভালোভাবে। সো এখান থেকে আহামরি কোয়েশ্চেন আসে না। যেগুলো আসে মোটামুটি পারার মতো। এই কনসেপ্টটা তোমার এই কনসেপ্টটা তোমার নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারে লাগবে। নিউটনিয়ান মেকানিক্স এর সাথে এই কনসেপ্টটা লিংক করে দিবে। ঠিক আছে? তাহলে এখান থেকে যে ক্লাসই দেখো না কেন অনেক বেশি প্রবলেম সলভ করবা। ট্রাই করবা যত বেশি প্রবলেম পারো এই চ্যাপ্টার থেকে সলভ করার। কারণ এই চ্যাপ্টারের কনসেপ্ট মানে যত বেশি সলভ করবা, কনসেপ্ট তোমার তত বেশি ডেভেলপ হবে। বিশেষ করে যত বেশি প্রাসের কোয়েশ্চেন সলভ করবা, প্রাস যেহেতু নতুন, সো ওইখানে একটু কনফিউশন ক্রিয়েট হইতে পারে। সো প্রাসের ম্যাথ যত বেশি করবা, তত বেশি তোমরা ওই ম্যাথগুলার অ্যাপ্রোচ ধরতে পারবা। ম্যাথের যেহেতু প্রাসের ম্যাথের কিন্তু অনেকগুলো সূত্র আছে। কখন কোন সূত্র এপ্লাই হয়, এই জিনিসগুলা নিয়ে অনেকে কনফিউশনে থাকে। সো তুমি যদি সবগুলো সূত্র ভালোভাবে নোট ডাউন করে রেখে তোমার একটা ম্যাথ অ্যাপ্রোচ করো। অ্যাপ্রোচ করে তুমি যদি ফাইন্ড আউট করতে চাও যে ম্যাথে কোনটা আননোন ভেরিয়েবল, ওই ভেরিয়েবল গুলা মানে বের করার ট্রাই করবা। ওইসব সূত্রের দ্বারা। কারণ সূত্র তো অনেক বেশি আছে। সো সূত্রগুলা ভালোভাবে আয়ত্তে রাখা লাগবে। আর যেগুলো প্র্যাকটিস প্রবলেম গুলো আছে ভালোভাবে করে নিও। আর বইয়ের প্রবলেম কিভাবে সলভ করতে হয় ভেক্টর চ্যাপ্টারেই দেখে নিছি, মানে দেখাই দিছি তোমাকে। ওই ভেক্টর চ্যাপ্টারে যেমনে তোমরা দাগানো বইটা পড়বা ১ম এ। দাগানো বইটা পড়ার পরে অনুশীলনী যেগুলো কোয়েশ্চেন আছে, অনুশীলনীর এমসিকিউ বলো, অনুশীলনীর যেগুলা এসএকিউ কোয়েশ্চেন আছে, আ এসএকিউ না মেইনলি বুয়েট স্ট্যান্ডার্ড যেগুলো কোয়েশ্চেন আছে, ওই বুয়েট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন গুলা সলভ করবা। ঠিক আছে? আজকে এতটুকুই। আই হোপ জিনিসগুলা বুঝতে পারছো। তোমার কোনটায় বেশি ইম্পোর্টেন্স দিতে হবে সেটা আই হোপ বুঝতে পারছো।